এই মুহূর্তে আমরা আরো একটি বাংলা ইন্টারভিউ সম্পর্কে জেনে নেব। অলরেডি দাদা, তোমাকে প্রথমেই জিজ্ঞেস করি যে ইন্টারভিউ তোমার কত তারিখে হয়েছিল? হ্যাঁ, আমার ইন্টারভিউটা ছিল 28 তারিখ নভেম্বরে। আচ্ছা, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে? আমার ছিল সেকেন্ড হাফে। আচ্ছা, কোন জোনে? আমার ছিল নর্দাঞ্জন, মালদা। আচ্ছা, নর্দা। অনেকেই জানতে চাইছিল আসলে, হ্যাঁ, মালদার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন হয়। তো যাই হোক, আমরা মালদার ইন্টারভিউ অভিজ্ঞতা দাদাকে পেয়েছি অলরেডি। তো দাদা, যখন তুমি ইন্টারভিউ গেছিলে, তো তাহলে এই বোর্ডেও কি 4 জন ছিলেন? হ্যাঁ, এ বোর্ডেও 4 জন ছিলেন। আচ্ছা, তার মানে প্রত্যেকটা বোর্ডেই 4 জন ছিলেন। তো হ্যাঁ, যাই হোক, তুমি যখন ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করলে, তখন আহ, মানে কি হলো একটু যদি বর্ণনা দাও বা হ্যাঁ, বলো। আমি আমার পুরো অভিজ্ঞতাটা সংক্ষেপে শেয়ার করছি। প্রথমেই আমার দ্বিতীয় হাফে ছিল এবং 18 জন ছিল দ্বিতীয় হাফে, তার মধ্যে আমার ছিল 11 নম্বরে। আচ্ছা। তো যখনই যেরকম অনুমতি নিয়ে প্রবেশ করলাম, ওনারা বসতে বললেন, আমাকে বসলাম। তারপরে প্রথম কোশ্চেনই ওনারা ছুড়লেন যে আপনার মাস্টার ডিগ্রি এবং বিএড কোথা থেকে করেছেন বলুন। হুম। দিয়ে দুটো বললাম। তো আমার মাস্টার ডিগ্রি যেহেতু আমি মুজাফফরপুর থেকে করেছিলাম, তো ওনার মধ্যে একজন জিজ্ঞেস করলেন, কেন আপনার তো তখন মালদায় গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়ে গেছে, কেন আপনি বাইরে গেলেন? হুম। বললাম, স্যার আমি রেগুলারে তখন চান্স পাইনি, এই জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল। বললো, বেশ। আচ্ছা, এতে কি কোনো আর কিছু কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যেহেতু বাইরে থেকে বলে? না, আর আর ওনারা কোনো কোশ্চেন করেননি আমাকে। বললো ঠিক আছে। তারপরে বললেন বিএড এর জায়গার নাম বললাম। বললো ঠিক আছে। তারপরে আমাকে বললেন যে আচ্ছা বেশ, আপনি কি পড়াবেন একটা ডেমো দেখান। আচ্ছা। আর আমি ওনাদের অনুমতি নিয়ে শুরু করতে যাব, যে বোর্ডটা ইউজ করতে যাব। জাস্ট বললো, না না, কোনো রকম ভনিতা ছাড়া, কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়া আপনি সোজাসুজি বিষয়ে প্রবেশ করুন। আচ্ছা, তার মানে বোর্ড ওয়ার্ক করতে দিচ্ছে না, তাই তো? করতে দিচ্ছে না। আমার আগেও যারা ছিল তাদেরকেও করতে দিইনি শুনেছি। হ্যাঁ। আচ্ছা, বেশ। তারপরে? হ্যাঁ, তারপরে আমি জাস্ট আমাকে বললো আপনি কি পড়াবেন। আমি বললাম, আমি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা পড়াবো স্যার। বললো ঠিক আচ্ছা। আছে, একদম সোজাসুজি শুরু করুন। হুম। যে দিয়ে কিভাবে? আমি, হ্যাঁ, আমি তখন ওই কবি পরিচিতিটা বাদ দেওয়ার জন্য একটু অন্য স্টাইল শুরু করলাম, যে হুম। আচ্ছা বেশ, বলো তো গতকাল আমরা কি আলোচনা করেছিলাম। বা হুম। বেশ ভালো বলেছো তোমরা। আমরা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটা বলেছিলাম, আলোচনা করেছিলাম। হুম। হুম। তাহলে তোমরা জানো গতকাল আমরা ক্লাসে কবি পরিচিতি সম্পর্কে, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছিলাম। তাহলে বলো তো, শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু তোমাদের মনে আছে? আমি গতকাল ক্লাসে বলেছিলাম। নিজে আচ্ছা। নিজে একক অভিনয়ের মাধ্যমে জিজ্ঞেস হুম। করলাম। হুম। 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 হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো বলেছো। সুমন তুমি বসো। তারপরে বলো কয়েকটা কাব্যগ্রন্থের নাম বলো শক্তি চট্টোপাধ্যায়ের। দিয়ে আমি নিজে নিজে 4টা কাব্যগ্রন্থের নাম বললাম। আচ্ছা, এই দিয়ে এইরকম যখন জিজ্ঞেস করছিলে, তাতে কি ইন্টারভিউয়াররা ওনারা কি বিরক্ত হচ্ছেন নাকি এটাই? না না না, ওনারা ওনারা শুনছিলেন, খুব আচ্ছা, বেশ। গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন, বিরক্ত আচ্ছা। হচ্ছিলেন না। দিয়ে তারপরে বললাম, বলো তো এই যে 4-5টা কাব্যগ্রন্থের নাম বললো একজন, এর মধ্যে কোন কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকের আলোচ্য কবিতাটি নেওয়া। আচ্ছা। বা আয়েশা খুব সুন্দর বলেছো, হ্যাঁ, যেতে অঙ্গুরিতর হিরণ্যজল। দিয়ে আচ্ছা। হলো। তারপরে আমি বললাম ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি এবার কবিতার একটু প্রেক্ষাপটটা বলিনি, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। হুম। দিয়ে জাস্ট কবিতার প্রেক্ষাপটটা বললাম, যে শক্তি চট্টোপাধ্যায় নাগরিক কবি, নগর জীবনে মানে শহর জীবনে বাস করেন। শহর জীবনের একঘেয়েমিতা, ক্লান্তি তাকে গ্রাস করেছে, শরীর ও মন অবসাদ হয়ে এসছে। তিনি প্রকৃতিকে মুক্তাঞ্চল ভেবে প্রকৃতির কাছে ছুটে যেতে চাইছেন। জাস্ট এইটুকু বলেছি। তারপরে বলে, বেশ ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, মানে জিজ্ঞেস করি, অনেকেই জানতে চাইছে দাদা, যে ধরো তোমার অভিজ্ঞতা না হলে অন্যটা যদি শুনে থাকো, তো একটু রেসপন্স করো যে যখন তুমি বোর্ডে মানে যাচ্ছ, তখন কি তোমার সঙ্গে কোনো বই দিচ্ছে বা তুমি কি বই নিয়ে যেতে পারবে, এরকম কোনো কি পারমিশন না ছিল? না না, বইয়ের কোনো গল্প নেই। বই ওনারা পারমিটও করছেন না, ওনাদের কাছ থেকে প্রোভাইডও করছেন না। এটা স্বাভাবিক, না করাই ভালো। তো আমি বলবো, যারা কবিতা পড়াবে তারা কবিতার প্রথম স্টেঞ্জা বা প্রথম স্তবক বলি আমরা, সেটা হুম। হুম। মুখস্থ করে যেতে হবে। আর যদি কবি কেউ পরিচিতি গদ্য নিজে। গদ্য যদি পড়ায়, মানে এরকম কি কি তোমার পরিচিত কেউ ছিল যে ইন্টারভিউ যিনি গদ্য পড়িয়েছেন এবং হ্যাঁ, কিভাবে? পড়িয়েছে, অনেকজন আছে। যেমন অনেকে গল্প পড়িয়েছে, যেমন ভাত গল্পটা পড়িয়েছে অনেকে, বা ভারতবর্ষ পড়িয়েছে। সেক্ষেত্রে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। হুম। তো দেখলামও, তাদের কাছ থেকে শুনলাম যে ওরা কি করছে। গল্পের নামটা বলছে, গল্পগ্রন্থের নাম বলছে, লেখক পরিচিতিরা বলছে, এবং গল্পের যে মূল থিমটা, বিষয়বস্তুটা, ওরা কিন্তু ওই, যেহেতু বই থাকছে না, তো লাইন টু লাইন তো আর গল্প পড়া যাবে না না। বা মুখস্থ বলা যাবে না।
সেক্ষেত্রে ওরা গল্পের যে মূল বিষয়টা, যেটাকে আমরা বিষয়বস্তু বা জিস্ট বলি, হুম হুম সেটাকে ওরা কিন্তু ওইভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তার মানে গল্পের বা কোনো পাঠ্য বই ওখানে অ্যালাউ নেই, এটাই অন্তত আমরা ধরে নেব, তাই না? হ্যাঁ, একদম নেই, একদম নেই। কারণ হ্যাঁ, অনেকেই ঠিক। জানতে চাইছিল। আর একটা জিনিস মানে আমিও যদি জানি তারপরে তোমার কাছ থেকে বলছি যে ওরা আর একটা জিনিস যারা সদ্য মানে যারা নবম দশমে ইন্টারভিউ দেবে তাদের হ্যাঁ, জন্য ওরা বলছে যে দাদা ফাইল কি সঙ্গে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ফাইল অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ ভেরিফিকেশন হওয়ার পর ওখানে আরেকবার ভেরিফিকেশন হবে। হুম। তারপরে ওখান থেকে ওরা ওই ইন্টারভিউর একটা সিরিয়াল নাম্বার দিয়ে যেতে হবে ক্যান্ডিডেটকে নিয়ে অন্য একটা রুমে। মানে আচ্ছা। প্রথমে ঢুকার মুখ পরেই ভেরিফিকেশনের মুখোমুখি হতে হচ্ছে প্রার্থীকে। ওখান থেকে আচ্ছা। ছাড়পত্র দিলে তবে সে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে পারবে। এবং ইন্টারভিউ রুমেও সে ফাইলটা সঙ্গে নিয়েই যাবে, তাই হ্যাঁ, না? সঙ্গে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে আমাকে বলো। তারপরে আরেকটু বলিনি। হ্যাঁ, আমাকে তারপরে ওই ডেমনস্ট্রেশন থেকে কিন্তু বেশ 4-5টা কোশ্চেন করলো। তারপরে বললো ঠিক আছে আপনি কি আসুন। ধরনের প্রশ্নগুলো করেছিল ডেমো হ্যাঁ, থেকে? আমাকে যেমন ধরেছিল, যেহেতু ডেমনস্ট্রেশনই যেটা শক্তি চট্টোপাধ্যায় কবিতা পড়িয়েছিলাম, তো শক্তি চট্টোপাধ্যায় থেকে বেশ কয়েকটা কোশ্চেন করলো। প্রথম কোশ্চেন ছিল যে আপনি তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ালেন, তো শক্তি চট্টোপাধ্যায় কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলুন তো? বললাম স্যার হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। হুম হুম। তারপরে বললো যে ওনার সঙ্গে আরো কয়েকজন যুক্ত ছিলেন, দু একজন, তাদের নাম কারো জানা আছে? বললাম হ্যাঁ স্যার, সমীর রায় চৌধুরী যুক্ত ছিলেন। বললো হ্যাঁ ঠিক। সমীর রায় আর একজন বোধহয় মলয় মলয় রায় এরকম। চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, উনিও ছিলেন, হ্যাঁ। সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, তো একজনে জিজ্ঞেস করলো, তো আমি সমীর হুম। রায়চৌধুরীটাই বললাম। আচ্ছা। তো বললো বেশ ঠিক আছে। তারপরে বললেন বলো তো শক্তি চট্টোপাধ্যায় কোন শতকের কবি? হুম স্যার বিংশ শতকের। তারপরে কোশ্চেন ছিল বিংশ শতকের কোন দশকের কবি বলবে তুমি শক্তি চট্টোপাধ্যায়কে? হুম। আমি বললাম স্যার পঞ্চদশ শতকের কবি বলবো আমি। তখন আচ্ছা। একজন পাশ থেকে বললেন একজাক্ট পঞ্চদশ, মানে পঞ্চদশ নয়, ঠিক পঞ্চদশ আর 50 থেকে 60 দশকের মধ্যে কবি উনি। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি বললাম হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, আমি একটু ইয়ে করেছি। তখন তারপরে একজন বললেন যে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম বলুন। হুম। আমি বললাম রূপচাঁদ বক্খী বললাম। তারপরে বললেন যে ঠিক আছে। আহ, তখন আরেকজন বললেন যে আচ্ছা বলো তো শক্তি চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম বলুন। হুম। আমি বললাম স্যার কুমোতলা। হুম। বললো বেশ একদম ঠিক বলেছো, তুমি আসতে পারো। তাহলে এই তো মোটামুটি এটাই এই হচ্ছে ইন্টারভিউ আমার। ইন্টারভিউর অভিজ্ঞতা। তাহলে হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখছেন দর্শকদের কাছে একটাই জিনিস বলবো যে ইন্টারভিউ কিন্তু দাদা আমি দেখি পড়িয়েছিলেন এবং সেখানে যেটা হলো যে ডেমো থেকেই কিন্তু প্রশ্ন এবং লেখকদের সম্পর্কে অর্থাৎ লেখকের সাহিত্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে এবং প্রশ্নগুলো যে একদম খুব একটা একদম। কঠিন তো নয়, একেবারে মোটামুটি লেভেলের প্রশ্ন। তো হ্যাঁ, আপনাদের এইটুকু বলবো দাদার অভিজ্ঞতা থেকে, দাদার ইন্টারভিউ অভিজ্ঞতা থেকে যে অন্তত যে যার সম্পর্কে বা যার লেখা সম্পর্কে ইন্টারভিউ বিশেষ করে ডেমো দেবেন তার সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখলে মোটামুটি হবে, তাই তো দাদা? একদম একদম। দুটো জিনিসকে ফোকাস রাখতে হবে। হুম আমি বাংলা নিয়ে অন্যান্য জন থেকেও খোঁজ নিয়েছি। তো হুম মেনলি দুটো জিনিস ওরা দেখছেন। প্রথম কথা যেটা ডেমনস্ট্রেশন পড়াচ্ছে প্রার্থী, হুম সেখান থেকে বা তার রিলেটেড কোশ্চেন করছেন। আর দ্বিতীয় হচ্ছে যাদের স্পেশাল পেপার যেটা আছে। হ্যাঁ, হুম হুম এই হুম। দুটো দিক ভালো করে দেখলে মোটামুটি হয়ে যাচ্ছে ইন্টারভিউ। হ্যাঁ, এবারকার ইন্টারভিউ ট্র্যাডিশনটা এটাই দেখছি আমি। এখানে একটাই জিনিস বলার, যেহেতু শব্দ কলেজের অধ্যাপক বা ওনারাই থাকছেন তার জন্য লেভেলটা কিন্তু বেশ ভালো মেনটেন করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম বেশ একটা আমরা ভালোই। ধারণা করতেই পারি। হ্যাঁ, 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 একদম একদম ঠিক। হ্যাঁ, তো তার জন্যই দর্শকদের যেটা অন্তত যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন তাদের কাছে এটাই বলা যে আপনারা দাদার কথা মতো এবং দাদার অন্যান্য যে অভিজ্ঞতা তার থেকে দুটো নির্যাস আমরা তুলে ধরছি। একটা হচ্ছে ডেমোটা খুব গুরুত্ব এবং ডেমো রিলেটেড প্রশ্ন করছেন। আর একটা হচ্ছে স্পেশাল পেপার, যেহেতু এখানে একটু আমরা সংযোজন বিয়োজন ঘটাতে পারি, যেহেতু 11-12 দাদা ইন্টারভিউ দিয়েছে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল পেপারে গল্পটা থাকে। আর একদম যেহেতু একদম। নবম হ্যাঁ। দশম, তাই তো দাদা, নবম দশম হলে একদম। যেহেতু গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশনের সেখানে তো স্পেশাল পেপারে থাকে না, তারপরেও কিন্তু আপনাকে যদি কেউ মানে স্যাররা জিজ্ঞেস করেন যে এমএ করেছেন তখন কিন্তু কথাটা উঠে আসবে, হ্যাঁ স্পেশাল পেপারে। ওনারা জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে, তবে সম্ভাবনা কমই বলতে পারি। তো তাহলে হ্যাঁ, দাদা তোমার অভিজ্ঞতা থেকে তাহলে মোটামুটি আশা করি অনেকেরই উপকার আসবে। আর তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকৃত হন। তো যাক, এখানেই এই আলোচনাটি সমাপ্ত করছি। দাদা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর ঠিক হ্যাঁ, আছে। তবে হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি দাদা, তোমার অবশ্যই সফলতা কামনা করি। তোমরা আবার স্বমহিমায়
সগৌরবে স্কুলে ফিরে এসো, তার প্রার্থনা রইলো। এবং নতুন যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ বা যাচ্ছেন তাদের জন্যও একই রকমভাবেই ভালোবাসা, শ্রদ্ধা এবং জীবনের সফলতা কামনা করি। এইটুকু এই ভিডিওর মাধ্যমে বলার ছিল। ধন্যবাদ। ঠিক ঠিক। হ্যাঁ, আর আমার দিক থেকে তোমাকেও প্রার্থনা বাস্তব হোক তোমার প্রার্থনাটা, এটার জন্য অগ্রিম ধন্যবাদ রইলো। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। বেশ, ধন্যবাদ।